আপনাদের বাড়ির মেয়ে বৃষ্টি এখন আমাদের কবজায়। ওর ভালো চাইলে 50 লক্ষ টাকা নিয়ে গঙ্গার ঘাটে চলে আসুন এক্ষুনি। 50 লক্ষ টাকা? এত টাকা আমি পাবো কোথায়? আমায় কে দেবে? আপনি যদি টাকাটা জোগাড় করতে না পারেন তাহলে ওই মেয়েটাকে দিয়ে কি করে টাকা বানিয়ে নিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। না না না, ওদের কথা শুনে মনে হলো ওরা খুব ভয়ঙ্কর। ওরা বৃষ্টির সঙ্গে যা খুশি তাই করতে পারে। আমাকে আটকাতেই হবে যে করে হোক। কি করে আটকাবো? ওদেরকে আটকানো মানে আমাকে তো টাকাটা জোগাড় করতে হবে। তার মানে আমাকে টাকাটা জোগাড় করতেই হবে। তো টাকা জোগাড় করতে তো আমার অনেক সময় লাগবে, অথচ ওরা আমাকে আজকেই যেতে বলেছে। মাকে বলবো না, আমি ওকে বলে দেবো সবটা। না, ওরা সবাই আমাকে হাজার প্রশ্ন করবে। আর হ্যাঁ, একটা কথা, টাকাটা নিয়ে কিন্তু আপনি একা আসবেন। কোন রকম চালাকি করলে সোজা বিভুই বিদেশে চালান করে দেবো। হ্যাঁ না না, ওদের বললে ওরা আমাকে কিছুতেই একা যেতে দেবে না। হয়তো পিসুকেও জানিয়ে দেবে। না, তাতে বৃষ্টির বিপদ আরো বাড়বে। ঘটনাটা আমাকে যে করে হোক আড়াল করতে হবে, আর যেভাবে হোক টাকাটাও জোগাড় করতে হবে। একাই করতে হবে আমাকে, কিন্তু কি করে করবো আমি? কি ব্যাপার কনক, কি হয়েছে? কিছু না। কিছু না বলছো অথচ একা একা টেনশন করছো, কি হয়েছে বলো? কিছু হয়নি, তুমি ভেবে কিছু করতে পারবে না। তা বলেই দেখো না, যদি কিছু নাও করতে পারি অ্যাটলিস্ট তোমার টেনশনটা তো শেয়ার করতে পারি। অবশ্য তুমি যদি বলতে না চাও তাহলে জোর করবো না তোমায়। না গো, সেরকম কিছু নয়। তাহলে কি হয়েছে বলো? নতুন করে হবার কি আছে সোমা? এতদিন ধরে যা করেছি তার যোগ ফলেই পরিণতি। বাকি জীবনটাও কোনো না কোনোভাবে কেটে যাবে। এভাবে বলছো কেন মা? তোমাকে ছাড়া যে আমার একদম ভালো লাগে না। তুমি চলে আসে আমার সব শেষ হয়ে গেছে মা। ফোন করে বলছিস কেন মা? কিচ্ছু শেষ হয়নি। কি শেষ হয়েছে তোর? তাহলে তুমিই বলো, আমার কে আছে? আমি কাকে নিয়ে থাকবো? কি আছে মানে? অমন সুন্দর একটা বাড়ি পেয়েছিস, নিজের লোকেদের পেয়েছিস, সাধ্য কি অলি, সব তোর কাছে, তোর আপনজন। I'm very sorry to interrupt you, but I have to speak. এসব আপনি কি বলছেন? ওই চৌধুরী পরিবার কি করেছে ওর জন্য? কি বলতে চাইছো তুমি? কিচ্ছু করেনি ঝুমার জন্য, বরং অনেক অনেক কিছু কেড়ে নিয়েছে। কেড়ে নিয়েছে মানে কি কেড়ে নিয়েছে? I'm very sorry, এবার যতদূর আমি জানি ওই চৌধুরী বাড়ির আসল অধিকার তো আপনার, তাই না? ওরা শুধু আপনাকে ঠকায়নি, ঝুমাকেও, আপনার মেয়েকেও অনাথ করে দিয়েছে। এসব কথা কে বলেছে তোমাকে? I'm really very sorry, আমাকে ক্ষমা করবেন, কিন্তু সত্যিটা না কখনো চাপা থাকে না। নীল তো ঠিকই বলছে মা, ওদের জন্যই তো তুমি আজ। চুপ, একদম চুপ। আমি এই নিয়ে আর একটা কথাও তোর মুখ থেকে শুনতে চাই না। দেখুন, আপনি বুকে ধমকে আপনার মেয়েকে, ঝুমাকে চুপ করাতেই পারেন, আপনার সে অধিকারও আছে, কিন্তু সমাজের মুখ তো বন্ধ করতে পারবেন না। পারবেন?
শোন ঝুমা, তুই এই সমস্ত কথাতে একদম কাঁদিস না। এগুলো একদম মাথায় মনে কোথাও পুষে রাখবি না তুই। আমি জানি মা, তোমার অনেক ভুল আছে, তাই বলে ওরা ও বাড়ির বউ আমার মাকে এভাবে জেল খাটাতে পারে কি করে? তুই ভুল বুঝছিস মা, আমার কর্মই আমাকে এখানে নিয়ে এসেছে। আজ তোমাকে একটা কথা বলে রাখছি মা, যারা আমার উপকারের এই প্রতিদান দিয়েছে তাদের কাউকে আমি ছাড়বো না। ঝুমা, ঝুমা শুনে যা। ঝুমা, ঝুমা, ঝুমা। বৃষ্টিকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনতে হবে। সেটা তো অবশ্যই কনক, দেখছো তো আমরা কত চেষ্টা করছি। আর পিসু তো পিসুর মতো করে চেষ্টা করছে, কিন্তু আমরা তো হাত গুটিয়ে বসে থাকতে পারি না। না, তার মানে কি বলতে চাইছো তুমি? ছোট মা আমরা সব হাত গুটিয়ে বসে আছি ইন্টেনশনালি? না আমি সেটা বলিনি। তুমি সেটাই তো বলছো। দেখেছো তো, এই জন্য তোমাকে আমি বলতে চাইছিলাম না, নিজেই ভাবছিলাম। সরি, আসলে বৃষ্টির ব্যাপারটা নিয়ে খুব ওয়ারিড তো, তাই। জানি তোমার মনের অবস্থা। আর তুমি দেখছো তো কত চেষ্টা করছি আমরা, তাও একটা ক্লু অবধি পাওয়া গেল না। যারা কিডন্যাপ করেছে তারা খুব বুদ্ধি করে ঠান্ডা মাথায় করেছে। কিন্তু তো মোটিভটা কি চায় ওরা একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে? টাকা, 50 লক্ষ টাকা। আর টাকার জন্য ওরা বৃষ্টিকে বাইরে পাঠিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে। আর যাই চাক না কেন, ওরা তো অ্যাটলিস্ট আমাদের সাথে কমিউনিকেট করবে, একটা ফোন তো করতে পারে ওরা। যদি ওরা ফোন করে কি করবে? ফোন করলে তো অনেক কিছুই করা যায়। তুমি বলো না, যদি ফোন করে ওরা তখন কি করবে? ফোন করলে ওদেরকে ট্রেস করা যেতে পারে, ওদের লোকেশন জানা যেতে পারে, কে বা কারা করছে সেটা জানা যেতে পারে। তারপর না, ওরা যদি এটা জানতে পেরে যায় তাহলে তো বৃষ্টিকে আমরা ফিরে পাবো না। না, এটা করা যাবে না। মানে যারা এইভাবে বৃষ্টিকে কিডন্যাপ করেছে তারা তো সহজ লোক নয়। আর পুলিশের মধ্যে যে ওদের কোনো লোক নেই সেটাই বা তুমি কি করে বলতে পারো? ইনফর্মার তো আছেই, তাই জন্য ওরা দেখছে আমরা কি করি। কিন্তু যাই হোক না কেন, অ্যাটলিস্ট যদি ওরা ফোন করে তাহলে তো আমরা জানতে পারি ওরা কি চায়। ওরা যদি মুক্তিপণ চায়? কি বলছো তুমি কনক? আমাদের কাছে বৃষ্টির জীবন আগে না টাকা পয়সা আগে? কিন্তু ওরা তো সাধারণত অনেক অনেক বেশি টাকা চায় না? তখন কি করবে? কি করে পাবো আমরা এত টাকা? তাহলে টাকার জায়গায় আমরা অন্য কিছু দেব। অন্য কিছু? মানে ধরো কোম্পানির কাগজপত্র বা বাড়ির। আর আগে থেকে এসব ভেবে কি লাভ? আগে ওরা ফোন তো করুক, তারপর না হয় ভেবে দেখা যাবে। সময় খুব কম, যা করার তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে। এখন একটা ফোন এলো না, এটাই সব থেকে আশ্চর্যের হয়ে দাঁড়াচ্ছে বিশু। সেটাই সাত্তকী, একটা ফোনও যদি আসতো তাহলে কিছু একটা ক্লু পেতাম, সেই কলটাকে ট্রেস করে অন্তত খানিকটা দূর এগোতে পারতাম। কিন্তু এখন তো একদম অন্ধকারের মধ্যে ঢিল ছুটছি। তুমি শিওর বিশু ওকে যে কিডন্যাপ করা হয়েছে দ্যাটস অনলি ফর র্যানসাম? কিছু তো একটা কারণ থাকবে সাত্তকী, তাহলে কেন বলো তো আমার মেয়েটাকে ওরা কিডন্যাপ করে কি লাভ হচ্ছে ওদের? আমি কিছু তো একটা কারণ থাকবে। কোনো অসাধু লোক কোনো অসৎ উদ্দেশ্যে, মানে আমি বুঝতে পারছি সাত্তকী তুমি কি বলতে চাইছো, কিন্তু না, সেরকম কিছু এক্ষেত্রে করেনি। তুমি এতটা শিওর হচ্ছে কি করে? দেখো সাত্তকী, এই ধরনের যারা অসাধু কাজ কারবার করে থাকে তারা সাধারণত ভিড়টাকে অ্যাভয়েড করে, কিন্তু এই ক্ষেত্রে যেখানে ঘটনাটা ঘটেছে সেটা থেকে বোঝা যাচ্ছে যে এই কাজটা কেউ একজন প্রফেশনাল করেছে। তাহলে এখন কি করবে বিশু?
কি করে যে হারিয়ে গেল মেয়েটা। নিজের মায়ের সঙ্গেই তো এই পাড়ার সামনে একটু গিয়েছিল, ওখান থেকে ওকে কে তুলে নিয়ে যেতে পারে? ভগবান জানেন এই বাড়িতে কি শুরু হয়েছে। ঠাকুর, তুমি কি আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো ঠাকুর? বৌরানী, বৃষ্টির কোনো খোঁজ পাওয়া যায়নি না? না রাঙামা,